money, let she get it, become she loves. But if it comes to it, then she shake off, she does. Staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল আমার একটা স্বপ্ন পূরণই বলা যায়। তো আমার খুবই ইচ্ছা ছিল, মানে ছোটোবেলা থেকে এইসব নিয়ে নাচ গান এইসব নিয়ে আমার খুবই ভালো লাগে, আর এইসব চর্চা নিয়েও থাকতে খুব ভালোবাসতাম। তো সেরকমই একটা ইচ্ছে ছিল যে আমি র্যাম্প ওয়াক করব। তো সেই সুযোগটা আমি খুঁজছিলাম অনেক দিন ধরে, অবশেষে সেই সুযোগটা আমি পেয়েই গেলাম যে আমি র্যাম্পে হাঁটবো। মানে বুঝতে পার, এটা ছিল আমাদের ওয়ার্কশপ, মানে ফাইনাল রাউন্ডটা হওয়ার আগে তার দুদিন ওয়ার্কশপ ছিল। তো ওয়ার্কশপে গিয়েছিলাম, আর উনি হচ্ছেন একজন মডেলিং। তো উনি খুবই ভালোভাবে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছিলেন। দেন 25 আগস্ট এই অনুষ্ঠানটা হয় মোহিত মৈত্র মঞ্চে, যেটা বেলঘড়িয়ার দিকে। তো আমি রিক্সায় করে চলে এলাম। সকালবেলা আমি একাই এসেছিলাম। তো বিকালের দিকে স্টার্ট হবে, 4টে নাগাদ করে প্রোগ্রামটা স্টার্ট হবে। তো এখানে ঢুকলাম, এসে দেখছি স্টেজটা একদম রেডি হচ্ছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ওই স্টেজেতে আমি ওয়াক করব। তারপরে আমরা বললাম যে আমার যেহেতু ওয়েস্টার্ন লুক ছিল, সেই কারণে বললো ওয়েস্টার্ন লুকদের পরে মেকআপ করা হবে। তো সিটে বসেছিলাম আমরা অনেক সবাই। তারপরে আমাদেরকে স্টেজে ডেকে নেওয়া হলো যে আমরা একবার মেকআপ করার আগে একবার মানে ফাইনাল টাচ আপ বলে। তো স্টেজে একবার র্যাম্প ওয়াক করে নিচ্ছিলাম যে কে কোন পজিশনে দাঁড়াবেন। আর উনি যিনি আছেন, আমি নামটা এই মুহূর্তে আমার মনে নেই, বাট এত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন হাতে হাতে, কারোর ও মানে পয়েন্টে ভুল হলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তারপরে অনেক কিছু হওয়ার পরে লাঞ্চ ছিল, এখানে রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর স্যালাড ছিল। তো চিলি চিকেনটা অসাম ছিল খেতে, আর রাইসটা না আমি বেঁচে গিয়েছিলো, রাইসের কোয়ান্টিটি অনেকটাই ছিল, তো খেতে পারিনি। তারপরে বসে পড়লাম মেকআপে। তো এই মেকআপের দিদিটা খুবই ভালো ছিল, মানে এত সুন্দর ধৈর্য নিয়ে আমাকে সাজাচ্ছিলেন যে কি বলবো। কিন্তু একটা ঘটনা, এই মেকআপটা করতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ আমি দেখেছিলাম যে আমি 3টের সময় বসেছি আর 4টে আমার কমপ্লিট হয়েছে, তাও আমার হেয়ার হয়নি। আর এখানে দিদিটা জিজ্ঞাসা করছে যে আমি লুক মানে আই মেকআপটা সম্পূর্ণ ডিফারেন্ট করলাম এখানে যারা আছে, তো তোমার কেমন লেগেছে আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি রিপ্লাই দিয়েছিলাম যে আমার খুবই ভালো লাগছে। তো এরকম আই লুকটা এখানে যারা আছে তাদের কারোরই করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ এত ভিড়। আর এটা প্রথম হচ্ছে পুজোর আগমনীর মানে শারদীয়ার যেটা আছে সেই র্যাম্প ওয়াকটা এনারা আগে হেঁটে দিচ্ছেন। তারপরে আমাদের আছে ওয়েস্টার্ন ওয়াক। তার মধ্যে এন্টারটেনমেন্টের জন্য একটু ডান্স পারফরমেন্স ছিল। তো এইসবই ডান্স হচ্ছিল, আমিও রেডি হয়ে গিয়েছিলাম, তো তাই আমি এইসব এনজয় করছিলাম। আর এই দিকে বলতে বলতে 6টা নাগাদ করে আমার জামাইবাবু, দিদি আর জিয়া চলে এসেছে। আর এখানে হচ্ছে বাচ্চারাও মানে ওয়াক করছে, ওদেরকে কি কিউট লাগছে না, তাই না? এইসব বাচ্চাটাকে দেখো, খুব সুন্দর। আর আমাদের স্পেশাল গেস্ট হিসাবে ছিলেন দেবলীনা দত্ত। তো উনি চলে এসেছেন, তো ওনার আসতে একটু লেট হয়েছে, বাট এসেছে। আর ইনি হচ্ছে মোস্ট মানে এই প্রোগ্রামটার হোস্ট। তো তারপরে দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও যে এই লুকটা আমাকে কেমন লাগছে। তারপরে চলে এলো সেই সেই সময়টা, মানে আমি হাঁটছি, মানে এটা আমি যখন হাঁটছিলাম না, মানে মনের ভেতরে একটা কী কাজ করছিল আমি বুঝে উঠতে পারছি না, মানে আমি ঠিকঠাক হাঁটতে পেরেছি কি না জানি না। তো একটু গন্ডগোল হবে, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি র্যাম্পে ওয়াক করছি। এতগুলো লাইট, এত অডিয়েন্সের সামনে, এত ক্যামেরার সামনে যে আমি হাঁটছি, আমি বুঝতে পারি। আর সামনে যেন সব অন্ধকার লাগছিল, আমি কিচ্ছু দেখতে পাইনি। তবুও নিজের মনের মধ্যে জোর রেখে আমি ওয়াক করে গেছি একটা কনফিডেন্স নিয়ে, কারণ ম্যাম আমাকে ওয়ার্কশপে বলেছিলেন কনফিডেন্সটা রাখবে, কিন্তু ওভার কনফিডেন্স যেন না হয়, সেটা রাখাই আমি চেষ্টা করেছি। তারপরে দেন এই নেক্সট মানে আমাদের তিনজন করে সাজানো হয়েছিল। তারপরে এটা ছিল রি এন্ট্রি, মানে প্রত্যেকটা মডেল একবার করে রাউন্ড
কেমন দেবে। তো এই এন্ট্রিটা আমার খুবই খুবই ভালো লেগেছে। আমি মানে এই ওয়াকটা করার পর আমি বাইরে গিয়ে আমি সবাইকে বলছি আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কি বলবো। যাই হোক, ফাইনালি আমার এই স্বপ্নটা পূরণ হলো। শেষমেশ আমি অ্যাওয়ার্ডটাও নিলাম দেবলীনা দত্তর কাছ থেকে। তো অ্যাওয়ার্ডটা নিয়ে খুবই খুবই ভালো লাগলো। তারপরে জিয়া দেখো এইদিকে এসেছি, জিয়া আমাকে বললো মিমি আমিও ওইদিকে যাব। তো ওকে ঘোরাতে নিয়ে এলাম এইদিকে, দিয়ে তারপরে এইদিকে মেকআপ রুমে নিয়ে এলাম। ও তো চারিদিক দেখছে এত সবাই মেকআপ করছে, তো ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো ওর আর আমার মস্তি চলছে। আর ও আমাকে বলছে যে চোখে কি করেছো, চোখে কি করেছো। দিয়ে তারপরে চলে এলাম, সব কিছু মিটে গেছে। মিটে যাওয়ার পর আমি একটু সিটে বসেছিলাম। তো এখানে কয়েকটা ডান্স পারফরমেন্স দেখে নিলাম বসে। তো এখানেও খুব ভালো, মানে শোটা না খুবই ভালো করেছেন। চন্দ্রিমা ফ্যাশন ডিজাইন থেকে করা হয়েছিল, এই হাউস থেকে করা হয়েছিল। তো প্রোগ্রাম খুবই ভালো ছিল, সার্ভিস খুবই ভালো ছিল, আর এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো ছিল। তারপরে দেবলীনা দত্তের সাথে সবার একটা করে সেলফি তোলার জন্য ছিল। অবশেষে আমার আর জিয়ারও সেলফি তোলা হয়েছে, মানে সব একে একে হচ্ছে। মানে সেই দিনটা আমার কাছে জাস্ট স্বপ্নের মতো ছিল। আর এখানে জিয়াকে দেখো, অ্যাঙ্কারিং যিনি ছিলেন অসাধারণ, জাস্ট টু গুড ছিল, মানে এনার্জেটিক ছিলেন উনি, অসম্ভব সুন্দর ছিল দিদি হয়, কে হয়, দাদা হয়, মাসি হয়, মাম্মাম হয়, কে হয়, মাসি হয়। মাসির জন্য একটা জোরে হাততালি বাজিয়ে দাও। মাসি একদম বাড়িয়ে দিচ্ছে। মাসিকে কেমন লাগছে? তোমার থেকে ভালো লাগছে আমার থেকে? আমি এখানে বসে পড়লাম যে ড্রেসটা ওনাদেরকে দিয়ে মেকআপটা আমি একবারে বাড়িতে গিয়েই তুলবো। যাই হোক, মানুষের প্রত্যেকটাই স্বপ্ন পূরণ করা খুবই দরকার, কারণ জীবন একটাই। যা তোমার স্বপ্ন আছে এই জীবনই তুমি করার চেষ্টা করো। তো আমি ফাইনালি এটা ফুলফিল করলাম। এবার আরও আস্তে আস্তে যদি ছোট ছোট ইচ্ছাগুলো থাকে ফুলফিল করার চেষ্টা করবো। এবার ওপরওয়ালার হাতে আছে আমি কতটা পাবো আর কতটা কি পাবো না, তো সম্পূর্ণ ওনার হাতেই আছে। আর এইখানে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি, ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ দিচ্ছি, মানে বুঝতে পারছি আমি খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এটাও আমার স্বপ্নটা পূরণ হলো। আর এখানে দেখো আমার অ্যাওয়ার্ডটা নিয়ে জিয়া সব সময় দেখছি, ও জানি না ও এটা পাওয়ার পর থেকে না ওটাকে কাজ ছাড়াই করছে না। তারপরে আমি মাকে দিলাম যে মা দেখো ফার্স্ট টাইম আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। মাও সেটা খুবই খুবই ভালোভাবে দেখছে, কারণ মা হচ্ছে আমার প্রত্যেকটা ইচ্ছে প্রত্যেকটা স্বপ্নে, মানে মা খুবই দাম দেয় আর খুবই খুবই মানে সাপোর্ট করে। আর সম্পূর্ণ মার সাপোর্ট না করলে আমি এত দূর এত কিছু করতে পারতাম না। আমি ভগবানকে ধন্যবাদ জানাই সব সময় যে এরকম একটা মা আমাকে দেওয়ার জন্য।